হ্যালো গাইস, রাধে রাধে। তো আজকে আমি আছি নন্দগাঁওতে, আর এই জায়গাটার নাম হচ্ছে টের কদম, যেটা নন্দগাঁও থেকে কিছুটা দূরেই পড়ে। আপনারা আগের ভিডিওটা দেখেছিলেন, আমি ছিলাম আশেশ্বর মহাদেব। আশেশ্বর মহাদেবের রাস্তাতেই এই জায়গাটা পড়ে। এই জায়গাটার নাম হচ্ছে টের কদম। তো টের কথার অর্থ হচ্ছে ব্রজ ভাষায় ডাকা, মানে কলিং। সো এই জায়গাটার দুটো স্পেশাল মাহাত্ম্য আছে। একটা হচ্ছে টের কদম, এখানে শ্রীকৃষ্ণ তার 9 লাখ গরু চড়াতে যখন যেত, তো যাবার আগে এখানে একটা কদম গাছ আছে, কদম গাছের নিচে দাঁড়িয়ে সে তার সমস্ত গায়েদের ডাকতো। তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে টের কদম। আর তাছাড়াও এই জায়গাটার আর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে ভজনস্থলী রূপ গোস্বামী। বৃন্দাবনে যারাই এসেছেন তারা সবাই জানেন যে বৃন্দাবনের প্রমুখ হচ্ছে মেন 6টা গোস্বামী আছে, তার মধ্যে বেশিরভাগই বাঙালি। তো তারা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য। তো তার মধ্যে একজন হচ্ছেন রূপ গোস্বামী। তো তিনি এখানে থাকতেন, আর এখানেই তিনি ভজন করতেন, আর এখানেই তিনি তার সমস্ত গ্রন্থ লিখেছেন। তো একদিন কি হয়েছে, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ছিলেন 2 ভাই। তো সনাতন গোস্বামী থাকতেন গোবর্ধনের কাছে বৃন্দাবনে, আর রূপ গোস্বামী থাকতেন এখানে নন্দগাঁওতে টের কদমের এখানে। তো একদিন কি হয়েছিল যে সনাতন গোস্বামী তার ভাইয়ের কাছে ঘুরতে এসেছিলেন বৃন্দাবন থেকে। আর রূপ গোস্বামী কী করতেন, উনি সন্ন্যাসী ছিলেন, উনি কিছু খাবার দাবার অত চিন্তা করতেন না। ভিক্ষা করে যেটাই পাওয়া যেত, ছাঁচ, রুটি, চাল যা পাওয়া যেত তাই, মানে ভাত যা পাওয়া যেত তাই খেয়ে উনি থাকতেন। আর দিনরাত ভজন করতেন, মানে উনি বলা আছে উনি দিনে নাকি 18 ঘন্টা মতো শুধু ভজনই করতেন, আর কিছু করতেন না। তো ওনার দাদা এসছে যেহেতু গোবর্ধন থেকে, তো উনি কী করবেন, যে দাদা এসছে তো দাদারকে কিছু খেতে দিতে পারলে ভালো হতো। তো এটাই উনি ভাবছিলেন। তো সেই মুহূর্তে কী হয়েছে, ওনার ঘরের দরজা এসে, মানে কুটিরের দরজা এসে একটা বাচ্চা ঠকঠক করছে। যখন উনি দরজা খুলেন দেখলেন একটা বাচ্চা। তো বাচ্চাটা বলছে যে আজকে বাড়িতে অনুষ্ঠান ছিল, তাই মা এই পায়েসটা আপনার জন্য পাঠিয়ে দিয়েছে, আপনি এটা খেয়ে নিন। তো এবার রূপ গোস্বামী মনে মনে রাধারানীকে থ্যাঙ্কস বলছে, কি দাদার সামনে মান রেখে দিয়েছো, কারণ দাদা এসছে এত দূর থেকে, যদি কিছু খাওয়াতে না পারি তো বাজে লাগে। তো উনি রাধারানীকে মনে মনে ধন্যবাদ জানাচ্ছেন। তো তারপরে উনি বাচ্চাটা চলে যাওয়ার পর উনি সনাতন গোস্বামীকে এই পায়েসটা দিলেন খেয়ে নেবার জন্য। তো যখনই সনাতন গোস্বামী এই পায়েসটা খেয়েছে, খাওয়ার পরই উনি কাঁদতে স্টার্ট করেছেন, কারণ ওই বাচ্চার রূপে রাধারানী ছিলেন যিনি পায়েসটা এনেছিলেন, কারণ তার ভক্তের মান রক্ষা করার জন্য। তো যখন সনাতন গোস্বামীটা খেয়ে কাঁদতে শুরু করেছে, তো বলছে যে এই পায়েসটা কে বানিয়েছে? বলছে কেউ না, এই গ্রামেরই একটা বাচ্চা মেয়ে ছিল, সে এসে দিয়ে গেল, বললো বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, বলছে চল আমার সাথে দেখা করাবি চল। তো বলে 2 ভাই মিলে বেরিয়েছে গ্রামের দিকে। এবার কারণ এটা সেই সময় তো অনেক জঙ্গল টঙ্গল ছিল, এটা গ্রাম থেকে একটু দূরে, এখনও মেন যে মন্দির আছে তার থেকে অনেকটা দূরে আছে, মাঠের মাঝখানে। তো 2 ভাই মিলে গেছে। এবার গ্রামে সবাইকে জিজ্ঞেস করছে কার বাড়িতে আজকে অনুষ্ঠান আছে, একটা বাচ্চা মেয়ে এসেছিলো পায়েস নিয়ে। এবার সবাই বলছে না কেউ না, আমাদের এখানে তো তেমন কোনো অনুষ্ঠানই হয়নি। তারপরে সনাতন গোস্বামী এটা বুঝতে পারেন কি এটা আর কেউই নয়, স্বয়ং শ্রীমতী রাধা রানী ছিলেন, যিনি তার ভক্তের মান রক্ষা করার জন্য এই পায়েসটা দিয়েছিলেন। তো এই নিয়মটা এখনও ফলো করা হয়। জাস্ট কিছুক্ষণ আগে যখন কদম গাছের নিচে যে জায়গাটা উনি কৃষ্ণ লীলা করতেন, বা যে জায়গাটা ওনার ভজন কুটির, সেখানে ভিডিও বানাতে অ্যালাউ নেই, আর আমি বানাতেও চাই না, কারণ কিছু জিনিস ডাইরেক্ট এসে নিজের দর্শন করাই ভালো, লাইভ দর্শন করাই ভালো, তবে এক্সপিরিয়েন্স করা যায়। তো আমি তাই জন্য কোনো ভিডিও বানাইনি। যখন আমি ভেতরে ছিলাম, তখন সন্ধেবেলার যখন আমরা ঢুকলাম ভেতরে, তো তার কিছুক্ষণ পর সবাইকে পায়েস প্রসাদ দেওয়া হয়েছিল। মানে এখনও সেই নিয়মটা, সে কবেকার, মানে 500 বছর আগেকার কথা। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তখন সেই সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এখনও এখানে পায়েস প্রসাদ দেওয়া হয়। তো যেই আসুন বৃন্দাবন বরসানা, সে নন্দগাঁও ভিজিট করুন। আর নন্দগাঁও এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই যে কোনো কেউ দেখিয়ে দেবে কি টের কদম কোথায়। এটা আশেশ্বর মহাদেবের যে মন্দির আছে তার থেকে একদম কাছে। তো এটা একটু মেন রাস্তা থেকে একটু ভেতরে, মাঠের মাঝখানে এটা মন্দির। কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে প্রচুর গ্রিনারি, ময়ূর দেখতে পাওয়া যাবে, সুন্দর সুন্দর গায়ে, আর একদম অথেন্টিক যেমন গ্রাম হয়
পুরো গ্রামের অনুভূতি পাওয়া যাবে। তো আমি তো বলবো এই জায়গাটায় সকাল সকাল টাইম নিয়ে আসো, কিছুক্ষণ বসো, বসে ভালোভাবে এক্সপিরিয়েন্স করো। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। রাধে রাধে।